যে মানুষটা এক সেকেন্ড কথা না বলে থাকতে পারছেন, ওই মানুষটি দিনের পর দিন, মাসের পর মাস আমার সাথে কথা না বলে থাকে। ব্যাপারে ওই মানুষটা, আমি আমি আমার দম বন্ধ হয়ে যায়, আমি বাস বলতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যায়। মানুষটার সাথে আমি একটা সেকেন্ড কথা না বললে আমার শরীরের মধ্যে আমি আসি, আমি কি নাই আমি নিজেও বলতে পারবো না। ওই মানুষটাকে আমি এত পরিমাণ ভালোবাসি, তারপরে কেন ওই মানুষটা আমার এতটা কষ্ট দেয়? কেন হচ্ছে না? ওই এটা ভাবে না যে ওর একটা মেয়ে আছে। আমি, আমার দম বন্ধ হয়ে আসে, আমার হাসি কই গেছে আমি আমি নিজে খুঁজে পেতেছি না। আমি মরা লাশের মতন বাইচে আছি। আমার, আমি রাত 12টা 1টা, আমার আমার চোখের পানি আমি বন্ধ করতে পারি না। আমার এতটা কষ্ট, পরে মেসেজ কল, আমার কোনো কিছু রিপ্লাই দেয় না ভাই। একটা মেয়ে এত পরিমাণ ভালোবাসার পরও কেন ওই ছেলেটা বোঝে না? ওই ছেলেটার এত পরিমাণ আমি ভালোবাসি, আজকে ওই ছেলেটা মানে এতটা কষ্ট দিতেছে, এতটা যন্ত্রণা দিতেছে যে আমি মরা লাশের মতন বাইচে আছি। আমি 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 ওর বুঝাইতে পারবো না যে আমি ওর কতটা ভালোবাসি, কিন্তু ওই আমার মেসেজের কলের একটা উত্তর দেয় না। ওই কেমনে পারে থাকতে? আমি তো পারি না একটা মিনিট থাকতাম। আমি একটা ছেলে হয়েও বলতে বাধ্য হচ্ছি, বেশিরভাগ ছেলেরা নারীকে পাওয়ার আগেই তার জন্য পাগলামি করে, পেয়ে গেলেই সেই শখের নারীটার প্রতি চলে আসে এক সহিংসতা, অত্যাচার, অবহেলা, লাঞ্ছনা, বঞ্চনা। বলছি রবিউল ভাইয়ের কথা। এই রবিউল ভাই কান্না করা আপুটার জন্য একটা সময় কান্না করেছিল। সেও কান্না করে তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। এই আপুটার পিছনে পিছনে অনেকদিন ঘুরেছিল শুধুমাত্র তার মনটা পাওয়ার জন্য। এবং এই আপুটা এই মানুষটার কাছ থেকে কিন্তু এখন ধোঁকা খাচ্ছে। প্রথমে এই আপুর ফ্যামিলির মানুষ ছেলেটার সাথে বিয়ে দিতে রাজি হয়েছিল না, কারণ ছেলেটার বাবা ছিল না। অথচ এই মেয়েটা শুধুমাত্র এই রবিউলকে ভালোবাসার কারণেই বিয়ে করেছিল। আসলে ওই যে বললাম, একটা নারীকে পাওয়ার আগে একটা ছেলে খুব ভালোবাসতে জানে। এই আপুটার ফ্যামিলি বিয়ে দেবে না বলে 10 লক্ষ টাকা দেনমোহর করেছিল। দিতে পারবে না বলে ভেবেছিল এই ছেলেটা বিয়ে না করে চলে যাবে। কিন্তু এই রবিউল ভাই তখন তার বিবেক দিয়ে ভাবে নাই, চিন্তা করে নাই, 10 লক্ষ টাকা কাবিনেই তাকে বিয়ে করেছিল, তাকে হারাতে চায় না। অথচ সেই মানুষটা বিয়ে করে 7 দিন পর চলে গেছিল সিঙ্গাপুরে। 1 বছর তার সাথে কথা হয়েছে ঠিকঠাক ভাবে। 1 বছর পর যখন সংসার করলো, সংসার করার 20 দিন পর এই আপুটার উপর অত্যাচার শুরু হয়ে যায়। রাস্তায় থাকা কুকুরের মতো মারধর করেছে, যা ইচ্ছা তাই বলেছে, তবু আপুটা আর ছাড়ে নাই। আপুটা একটা কথা বলে নাই, দিনের পর দিন অত্যাচার করেছে। এই রবিউল ভাইয়ের পরিবারের মানুষের একটা কথা, কেন তাকে বিয়ে করলি? তুই তো এর থেকে ভালো একটা ফ্যামিলির মানুষ পাইতি, কেন একে বিয়ে করলি? এই মেয়েটা তোকে কি দিতে পারবে? টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, কেন বিয়ে করেছিস? সে তার পরিবারের মানুষের কথা শুনে এই আপুটার প্রতি অত্যাচার করেছে। এবং এই অত্যাচারের মধ্য দিয়ে আপুটা চিন্তা করে দেখেছে হয়তো ঠিক হয়ে যাবে, হয়তো ঠিক হয়ে যাবে, একটা বাচ্চা হলে ঠিক হবে। লাস্ট পর্যায়ে একটা বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স 7 মাস। অথচ এই রবিউল ভাই এখন সিঙ্গাপুর থাকে, একটা মিনিটের জন্য হলেও এই আপুটার সাথে কথা বলে না। আসলে কি এমনটা করা উচিত ছিল? আমি প্রশ্ন করতে চাই, রবিউল ভাই তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমি প্রশ্ন করতে চাই মেয়েটার অপরাধ কি ছিল? তোমাকে ভালোবেসে
তোমার পাগলামি দেখে সে তোমাকে বিয়ে করেছিল। সে সবকিছু ছেড়ে তোমাকে বিয়ে করে তোমার বাসায় যাওয়ার পর এখন তার প্রতি অমানবিক কেন আচরণ? কেন তুমি বলেছিলা তার বাচ্চা হওয়ার সময়, তুই মরে যা, আমার বাচ্চাটা পেট থেকে বের করে দে, তাহলে আমি খুশি। ভাই, যে মেয়েটার তুমি মৃত্যু কামনা করছো, সেই মেয়েটার জন্যই একটা সময় কান্না করেছিল পাগলের মতো, আর এখন তুমি ভুলে গেছো সেসব কথা, এখন তার মৃত্যু কামনা করছো না। ছি, একটা ছেলে হয়েও তোমার প্রতি আমার ভীষণ রাগ হচ্ছে, কারণ দিন শেষে আমরা সবাই মানুষ। ভাই, যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমি রিকোয়েস্ট করব তোমার বউটাকে তুমি যেমন করে আগে ভালোবাসতা ঠিক তেমন করে ভালোবাসো। এমন বউ বর্তমান যুগে পাওয়া ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। তুমি যে পেয়েছো, পাওয়ার পরে অবহেলা করো না, একটু কদর করো। এই পৃথিবীটাই তোমার জন্য জান্নাত মনে হবে। ভালো একটা জীবন সঙ্গী পাওয়া কতটা কঠিন বর্তমান যুগে। যার জীবন সঙ্গী খারাপ, সে মানুষটাই জানে। আমি সেই মেয়েটার ভাই হয়ে বলছি আজকে, বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোমার বউটাকে তুমি ঠিক আগের মতো করে ভালোবাসো, আগের মতো করে তার সাথে কথা বলো, কন্টিনিউয়াসলি তার সাথে সম্পর্কটা ঠিক রাখো। দেখো, অনেক ভালো কিছু হবে। মানুষের অভিশাপ খুবই খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। ভাই, তুমি তোমার বউটাকে সম্মানের সাথে বাঁচতে দাও, ভালো থাকতে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।